যে একটি মাত্র ঘটনা এদেশের সংবিধানে বলা হয়েছে, যদি অপরাধ কর্ম সাব্যস্ত হয় তবে মামলা হবে একটা, কিন্তু আমার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে 3টা। এর মধ্যে একটি মামলা দেওয়া হয়েছিল সিলেটের এক ইসলাম বিদ্বেষী সাতেম মুক্তমনা ব্লগারের নাম দিয়ে, যে রসুলের বিরুদ্ধে কুৎসা ঘটাতো, তার হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছে। শফিউর রহমান ফারাবী ভাই আমাকে বলেছেন, সাইফুল ইসলাম ভাই আমি খুব কষ্ট পাই, যখন আমাকে এই মামলাটা দেওয়া হলো আমি তখন রিমান্ডে 2015 সালের 2 মার্চ আমাকে রিমান্ড দেওয়া হয়েছে, আর ওই অনন্ত বিজয় হত্যা মামলা ঘটিত হয়েছে তারও ঠিক 2 মাস 10 দিন পর, তথা 2015 সালের মে মাসের 12 তারিখ। 2 মাস 10 দিন রিমান্ডে কারাগারে থাকবার পর কারাগার থেকে বেরিয়ে এসে সিলেটে গিয়ে আমি কিভাবে হত্যাকাণ্ড ঘটাতে পারি, এটা তো আমার বিবেকে ধরে না, আপনাদের বিবেকে কিভাবে ধরলো? আপনারা উত্তর দিতে পারবেন? এই খুনি হাসিনা এবং তার আওয়ামী সরকার আমাদের দেশের শত শত ওলামায়ে কেরামদেরকে হত্যা করেছে শাপলা চত্বরে। এই খুনি হাসিনা এবং আওয়ামী লীগের সরকার এই দেশের নিরীহ জনসাধারণকে সেই জুলাইয়ের আন্দোলনে হত্যা করেছে নির্বিচারে। আমার দেশবাসী, এই জুলাই এবং আগস্টের বিপ্লবের মাধ্যমে যেই সরকার আমরা পেয়েছি, আমরা পরিষ্কার ভাবে বলে দিতে চাই, এই সরকার বিগত 15 বছর যাবৎ এই দেশের ওলামায়ে কেরামের রক্ত, ঘাম, চোখের অশ্রু এবং শত শত শহীদের লাশের বিনিময়ে এসেছে। আমার ভাইরা, এই সরকার ক্ষমতা নিয়েছে বৈষম্যহীন বাংলাদেশ গঠন করার শপথের মাধ্যমে। আজকে যদি আমাদের দেশে সেই বৈষম্যের শিকার হয় তৌহিদ জনতা, বৈষম্যের শিকার হয় কারাগারের নিবৃত প্রকোষ্ঠে যদি শফিউর রহমান ফারাবীর মতো ব্যক্তিরা এখনো ধুঁকতে থাকে, তাহলে এই স্বাধীনতার কোনো অর্থ হয় না। আমার ভাইরা, পরিষ্কার ভাবে বলে দিতে চাই, শফিউর রহমান ফারাবীকে যেই কারণ দেখিয়ে গ্রেফতার এবং তাকে সাজা দেওয়া হয়েছে তার সম্পূর্ণ মিথ্যা মিথ্যা মিথ্যা। তার সত্যিকার কি কারণ, যে কারণে শফিউর রহমান ফারাবী জেলে, আমি সেই কারণটা সেই কুখ্যাত নাস্তিক ব্লগারদের মুক্তমনা ব্লগ থেকে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তারা বলেছিল ফারাবীর বিরুদ্ধে যে এই ফারাবী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাস্তিক ঘোষণা করেছে। সে বলেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি নিজেও একজন স্বঘোষিত নাস্তিক, তাই নাস্তিক শেখ হাসিনা অন্যান্য নাস্তিক ব্লগারদের কাপড় চোপড়ের ব্যবস্থা করেছে। এটাই স্বাভাবিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাস্তিক শেখ হাসিনাকে ধ্বংস করবে। এই কথা ফারাবী বলেছিল আজ থেকে কত বছর পূর্বে, 12 বছর পূর্বে এই কথা ফারাবী বলেছিল। এই কথার কারণে এই খুনি হাসিনা সে পরিষ্কার ভাবে বুঝেছে, এই খুনি হাসিনা সে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছিল, সেই কুখ্যাত শাতিমদেরকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা ঘোষণা করেছিল, ঠিক কিনা? সেই সময়ে যখন পুরো জাতি অন্ধকারে ছিল, এই শফিউর রহমান ফারাবী একটা বাটন মোবাইলের মাধ্যমে কুখ্যাত নাস্তিকদের সকল মিথ্যাচার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে, উম্মাহাতুল মুমিনিনদের সম্পর্কে যত ধরনের নেক্কারজনক কুৎসা রটনা ছিল, প্রত্যেকটার জবাব দিত আমাদের সাথে এই ফারাবী। আমার ভাইরা, আমরা সেই ব্লগ জগৎ থেকে এই অনলাইন দেখে এসেছি, এই আওয়ামী খুনি শেখ হাসিনা এবং ইসলাম বিদ্বেষী শক্তি সামহাইন ব্লগের মাধ্যমে, মুক্তমনা ব্লগের মাধ্যমে এবং বামপন্থী নাস্তিকদের মাধ্যমে তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার চেষ্টা করেছিল, ঠিক কিনা? কিন্তু এই ফারাবী বলেছিল এই শেখ হাসিনাকে আল্লাহ তাআলা অবশ্যই ধ্বংস করবেন। আমরা সেই ধ্বংস দেখতে পেরেছি কিনা? আমার ভাইরা, আমার সাথে ফারাবীর অনেকবার সাক্ষাৎ হয়েছে। সর্বশেষ একটা ঘটনা বলে আমার কথা শেষ করব। এই ফারাবী যখন হেফাজতের উত্থান ঘটলো সেই 2013 সালে মে মাসের পরে, আমরা তখন চিন্তা পড়ে গেলাম, প্রতিদিন হাটহাজারী মাদ্রাসায় বিভিন্ন লোকজন যাতায়াত করছে। আমরা তখন চিন্তা করলাম হাটহাজারী মাদ্রাসায় গেটের মধ্যে 2টা মেটাল ডিটেক্টর আমরা সেট করব। আমরা কিছু টাকা কালেকশন করে এই যে বাইতুল মোকাররম স্টেডিয়াম মার্কেটে আমি সেদিন এসেছিলাম, আমার সাথে আলুর মিনারের সহকর্মী ছিল, আমরা মেটাল ডিটেক্টর কিনতে এসেছি। হঠাৎ করে এখানে ফারাবীর সাথে দেখা, সে হয়তো কোথাও থেকে এসেছে বা সিলেটে যাবে। সে জিজ্ঞেস করলো, ভাই এখানে কি জন্য আসছেন?
বললাম আমরা আজকে হাটাজারি যাবো। আহমদ শফি রহমতুল্লাহ আলী তিনি তখন জীবিত ছিলেন, তার কাছে আমরা 2টা মেটাল ডিটেক্টর ক্যামেরা দিব, যেন হাটাজারির মাঝে গেটে দিয়ে কেউ ঢুকলে তাকে যেন চেক করা যায়। তখন ফারাবি বললো আপনাদের কি কোনো টাকা পয়সা দরকার আছে কিনা? আমরা বললাম যে আমাদের মোটামুটি হয়ে গেছে, তারপর আপনি চাইলে শরীক হতে পারেন। তৎক্ষণাৎ এই ফারাবি তার পকেট থেকে কয়েক হাজার টাকা বের করে আমাকে দিয়েছিল এবং বলেছিল আপনি অন্য টাকার সাথে এই টাকা কেউ শরীক করে নেন, যেন হেফাজতে ইসলামের আন্দোলন এবং হাটহাজারী মাদ্রাসার সাথে তার নিরাপত্তার সাথে আমাদের এই অল্প টাকাও শরীক হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই ফারাবিকে আজকে যদি হেফাজতে ইসলাম ভুলে যায়, এই ফারাবির সাথে যারা জেল খেলেছে, আমি আমার উস্তাদ আল্লামা মামুনুল হক সাহেবের দিকে লক্ষ্য করে বলবো, আপনি ফারাবিকে জেলখানায় দেখে এসেছেন। আজকে ফারাবির পক্ষে আপনারা আওয়াজ তুলুন। 11 বছর পর্যন্ত একটা মানুষ অন্ধকার সেলের মধ্যে দিন কাটাচ্ছে। আজকে যদি আপনি তাদেরকে ভুলে যান, এটা হবে বিশ্বাসঘাতকতা, মুনাফিকি, বিশ্বাসঘাতকতা। আমার ভাইরা, আলোচনা দীর্ঘায়িত করার সুযোগ নেই। আমি আজকে শুধুমাত্র এই গণজমায়েতের কাছে দাবি তুলবো, হে আমার ভাইরা, যারা আমাদের দূর দূরে আওয়ামী লীগের সেই কুখ্যাত দিনগুলোতে ইসলামের পক্ষে সৈনিক ছিল, রাসূলের হাদিসের উপর যারা আমল করেছে, মুশরিকদের বিরুদ্ধে, আল্লাহর রাসূলকে গালিগালাজের বিরুদ্ধে যারা অনলাইনে অফলাইনে পরিষ্কার ভাবে তারা তাদের সর্বশক্তি বিনিয়োগ করেছে, তাদের জন্য আমাদের কিছু করণীয় আছে কিনা? যদি আজকে আমরা এই ভাইদেরকে জেলখানা থেকে মুক্ত করতে না পারি, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের সামনে আমরা কেউ মুখ দেখাতে পারবো না। আল্লাহ রাসূল বলেন, আমার ইজ্জতের জন্য যেই ফারাবি লেখালেখি করার কারণে জেলে গিয়েছিল, তোমরা জেলের বাইরে থেকে তার জন্য কি করেছো আমাদের কোনো জবাব থাকবে না। আমরা ডক্টর ইউনূসের সরকারের কাছে পরিষ্কার হয়ে বলে দিতে চাই, ডক্টর ইউনূস সাহেব, আপনি অনেক বয়স হয়ে গিয়েছে, 2 দিন আগে পরে আপনি অবশ্যই একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ এবং তার রাসূলের সামনে আপনাকে দাঁড়াতে হবে। সেই ভয় থেকে যেই সকল মাজলুম ইসলামিক লেবাস পোশাকের কারণে, মিথ্যা জঙ্গি মামলার কারণে কাশিমপুর কারাগারগুলোতে যারা বন্দী হয়ে আছে, তাদেরকে অনতিবিলম্বে সকলকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে।